আপনারা জানেন এই নিয়ে প্রায় 2 বছর ধরে এই তদন্ত চলছে। 2020 সালে সিবিআই এর তরফ থেকে এফআইআর এবং ইডির তরফ থেকে ইসিআইআর লঞ্চ করা হয়েছিল এবং আগে দুবার আমি তদন্তের সম্মুখীন হয়েছি। প্রথমে গত বছর সেপ্টেম্বর মাসে আমি দিল্লিতে গেছিলাম, সেখানে প্রায় 10 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরবর্তীকালে আমাকে মার্চ মাসে আবার সেখানে ডাকা হয়, আমি গেছি, সহযোগিতা করেছি এবং সেখানেও আমাকে প্রায় 9-10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু এবার দিল্লিতে না ডেকে কলকাতায় ডেকেছে। তার কারণ কোর্টের যেহেতু একটি অর্ডার রয়েছে, যেটা আমি বারবার প্রশ্ন করেছিলাম যে কলকাতার কেসে আপনারা আমাকে দিল্লিতে ডেকে পাঠাচ্ছেন, এটা না করে আপনাদের কলকাতায় অফিস রয়েছে, আপনারা আমাকে কলকাতায় ডেকে পাঠান। আপনারা যখন ডাকবেন তদন্তের স্বার্থে আমি যাব, সহযোগিতা করতে আমি প্রস্তুত। তো গতকাল আমি সামান হাতে পাই। গতকাল, আমি আবার বলছি, গতকাল আমার কাছে সামান কুরিয়ারের মাধ্যমে এসে পৌঁছেছে। তার আগে আপনারা মিডিয়ায় চালিয়েছেন, আমি দেখেছি যে আমাকে তলব করা হয়েছে এবং আমি আজকে তৃতীয়বারের জন্য এসে এখানে উপস্থিত হয়েছি এবং আমি আমার কথা মতো তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি। সকাল 10:30টায় আমাকে আসতে বলা হয়েছিল, আমি সকাল 10:30টায় এসেছি। এখন বিকেল প্রায় 5:30 বাজে, অর্থাৎ দীর্ঘ 8 ঘন্টা তদন্ত চলেছে। কিন্তু গত দুবার দিল্লিতে যাওয়া হয়েছিল, এখন দিল্লি থেকে বহিরাগতদের কোর্টের অর্ডারে কলকাতায় আসতে হচ্ছে। এটা প্রথম নৈতিক জয়। তারপরে একে একে আমি যা বলেছি, আর 3 বার আমি তদন্তে নিজে অংশগ্রহণ করেছি, আমার ডাকা হয়েছে। আমার স্ত্রীকে 2 বার সিবিআই থেকে, 1 বার ইডি থেকে, অর্থাৎ 3 বার আমি, 3 বার আমার স্ত্রী, 6 বার আমরা এসে উপস্থিত হয়েছি। 60 ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ হয়েছে, নেট ফল 0। আমি আজকে লিখিত আমার বয়ান দিয়েছি, আগেও যখন গেছিলাম আমার লিখিত বয়ান দিয়েছি, প্রথমবার যখন গেছিলাম লিখিত বয়ান দিয়েছি। এবং আপনারা দেখেছেন আমাকে যখন ডেকেছে, আমার সীমাবদ্ধ ক্ষমতা এখতিয়ার অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার, কোঅপারেট করা দরকার, আমি আউট অফ দ্য ওয়ে গিয়ে কোঅপারেট করতে প্রস্তুত। কিন্তু একতরফা যেভাবে, আমি কাউকে কোনো রকম দোষারোপ করছি না। যারা এখানে এসে ইনভেস্টিগেশন করছে তাদেরও নিজেদের চাকরি রয়েছে, তারা নিজের কর্তব্য পালন করছে। আমি কোনোভাবেই যারা ইনভেস্টিগেশন করছে বা যারা ইডিতে চাকরি করছে বা যারা সিবিআই চাকরি করছে, আমি কাউকে কোনো রকম দোষারোপ করছি না। কিন্তু এদের ভূমিকা কি সাধারণ মানুষ দেখছে। যারা ক্যামেরার সামনে নির্লজ্জভাবে দোকান কাটার মতো হাত বার করে টাকা নেয়, তাদেরকে 6 বছরে, বিশেষ করে হয়তো 2 বছরে বিজেপিতে যাওয়ার পর একবারও ডাকা হচ্ছে না। আর যাদের বিরুদ্ধে কিছু নেই, রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে, রাজনৈতিকভাবে লড়াই করতে ব্যর্থ হচ্ছে বলে, পলিটিক্যালি লড়তে পারছে না বলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমি 3 বার গেছি, আরো 30 বার ডাকলে আমি 30 বার যাব। কিন্তু আমি মাথা নত করার ছেলে নই। আমি এটা প্রথম দিন বলেছি, আমি আজকে আবার বলছি। সুতরাং কেউ যদি ভাবে যে কারো ছেলেকে আমি আক্রমণ করেছি বলে ওই ইডির জুজু আর সিবিআই জুজু দেখিয়ে আমাকে ভয় পাওয়াবে, আমি যা বলেছি 29শে অগস্টের মঞ্চ থেকে, আমাদের আন্দোলনের ভাষা আরো তীব্রতর হবে, আমার প্রতিবাদের ভাষা আরো তীব্রতর হবে। আমি মাথা নত করতে প্রস্তুত নই, আমি মেরুদণ্ড বিকিয়ে দিতে জানি না। যদি কেউ ভাবে ইডি সিবিআই দিয়ে আড্ডা করে সামান করবো আর 1 মাস 2 মাস 3 মাস 6 মাস করে বাড়িতে বসে যাবে, কিছু বলার আগে 10 বার ভাববে, আমি 100 বার বলবো, 1000 বার বলবো। আমি যদি মাথা নত করতে হয় সাধারণ মানুষের কাছে করব, দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে করব না। এটা আমার জেদ। আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। দেশ বিরোধী যদি কেউ আচরণ করে, আমার দেশ বিরোধী বলতে গায়ে জ্বালা হবে কেন? আপনি সারা ভারতবর্ষের লোককে জাতীয়তাবাদ শেখাচ্ছেন, দেশপ্রেম শেখাচ্ছেন, আপনার নিজের বাড়ির ছেলে। আপনি সারা দেশে সব মানুষকে বলছেন হাড়গাড় তিরঙ্গা, গরিব মানুষ খেতে পায় না, 20 টাকা দিয়ে জোর জবরদস্তি ভারতের ফ্ল্যাগ কিনতে হবে, সেখানেও দুর্নীতি। আর নিজের ছেলে বিসিসিআই সেক্রেটারি,
ভারত পাকিস্তানকে হারানোর পর বলছে আমি তিরঙ্গা পতাকা হাতে নেবো না। তাকে আগে শেখান না মূল্যবোধ কোথায় আপনার। নিজের ছেলেকে জাতীয়তাবোধ দেশপ্রেম আগে শেখান, তারপর ভারতবর্ষের মানুষকে শেখাতে আসবেন। আর দেশপ্রেম আমাকে শেখাতে হবে না। বাংলার মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশপ্রেম কি, দেশাত্মবোধ কি, জাতীয়তাবোধ কি আমরা জানি। সুতরাং ছেলে ভাবছে আমি জাতীয় পতাকা হাত না দিয়ে সেক্রেটারি থাকবো, আর বাবা ভাবছে আমি বিরোধী শূন্য করে রেখে ভারতবর্ষের হোম মিনিস্টার থাকবো। আপনি পলিটিক্যালি লড়ুন না, আপনার কি ক্ষমতা? 2021-এ তো লড়েছে, 200 পার আপনি বার সে অশ্বমেধের গোড়া তো ভেঙে সরকার। তারপর যে কটা উপনির্বাচন হয়েছে সেখানে মুখ থুবড়ে পড়েছে। আপনি পলিটিক্যালি লড়ুন আমার সাথে, আপনি নির্বাচনে লড়ুন, মানুষের দরবারে, মানুষের আদালতে আপনার সাথে আমার লড়াই হবে। আপনার কত বড় ক্ষমতা আমি দেখব। আপনারা ভাবছেন কি সিবিআই ইডি দিয়ে ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে? আপনি আগেও চেষ্টা করেছেন, পারেননি। আপনি আজও চেষ্টা করছেন, পারছেন না। আপনি আগামী দিনও ব্যর্থ হবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? একজন একজন করে প্লিজ। তৃণমূলের একটাই মুখ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন তৃণমূল মানে কি তৃণমূল? আমি যেটা বলে এসছি ধূপগুড়ির সভা থেকে, যে মানুষ তৃণমূলকে যে রূপে দেখতে চায়, তৃণমূলকে সেই রূপে প্রতিষ্ঠিত করার বা নতুন করে তৈরি করার দায়িত্ব আমাদের সকলের। এবং মানুষ নতুন রূপে যেন তৃণমূলকে দেখতে পায় আগামী 6 মাসের মধ্যে, তার জন্য যা করণীয় আমরা করব। সেটা আপনারা ব্লক কমিটিতে বা টাউন কমিটিতে যখন যে চেঞ্জগুলো হচ্ছে আপনারা নিজেরাও উপলব্ধি করবেন। নতুন তৃণমূল মানে এমন একটা তৃণমূল যে তৃণমূলকে স্বপ্ন নিয়ে মামাটি মানুষের সরকার প্রথমবার 2011 সালে ক্ষমতায় এসেছিল। যে তৃণমূল সিপিএম নামক জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলার বুকে, বাংলার মাটিতে জাঁকিয়ে বসেছিল, তাকে ছাড়কার করে চূর্ণ বিচূর্ণ করে একটা নতুন সরকার তৈরি করেছিল, সেই তৃণমূলের কথা আমি বলেছি। যে তৃণমূল আত্মসমর্পণ করতে জানে না, যে তৃণমূল নিঃস্বার্থভাবে মানুষের স্বার্থে লড়বে, যে তৃণমূল নির্ভীকভাবে মানুষের জন্য কাজ করবে, যে তৃণমূল মাঠে ময়দানে বাংলার স্বার্থে দিবারাত্রি জেগে আতঙ্ক প্রহরীর মতো লড়াই করবে, এই হচ্ছে নতুন তৃণমূল। আর আমাকে যদি টার্গেট করে করবে, অসুবিধা কি আছে? যে গাছের ফল মিষ্টি সে গাছেই সবাই পাথর মারে। আপনি আম গাছে ঢিল মারেন, আপনি লিচু গাছে ঢিল মারেন, আপনি করলা গাছে ঢিল মারেন? মারেন না। তাহলে পটল গাছে ঢিল মারেন? মারেন না। আপেল গাছে মারেন? হ্যাঁ মারেন। কেন? যে গাছের ফল মিষ্টি সে গাছেই সব ঢিল মারে। সুতরাং আমাকে টার্গেট করছে, করবে। ওরা লড়তে পারছে না পলিটিক্যালি। বলে আপনি বলুন না 29শে অগস্ট আমার বক্তব্য রাখার একদিন পর সব মিডিয়ায় খবর বলতে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তার আগে করলেন না কেন? গালাগালি দিলে গায়ে লাগে, অভ্যাস চলে গেছে তো। যা ইচ্ছা তাই করে বেড়াবো, আর বিরোধী শূন্য, কেউ থাকবে না। পশ্চিমবাংলায় এমনি কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, বিজেপির ক্ষমতা দখলের যে নির্লজ্জ প্রচেষ্টা, সেই পথে একমাত্র পথের কাটা তৃণমূল। তাই তৃণমূলকে যে কোনো হোক সরাও। তৃণমূলকে সরাতে হলে তৃণমূলকে ইডি সিবিআই ব্যবহার করে তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করো, আমাকে দমকে চমকে ডাকো, বসিয়ে রাখো, জেরা করো, প্রেশার ক্রিয়েট করো। আরে আমি তো 2 বছর আগে স্টেটমেন্ট দিয়েছি। কি বলেছি? আমি বলেছি যে আমার সাথে বিন্দু মাত্র কোন রকম যোগসাযোগ বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারির পাওয়া যায় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে 5 পয়সা এখান থেকে আমি নিয়ে, তাহলে ইডি বা সিবিআই লাগানোর আমার পিছনে দরকার নেই। একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করব। আমি আজ একই কথা বলছি। আমি যে কথা বলেছিলাম আমি আমার বক্তব্য পাল্টাচ্ছি না। আমি 2 বছর আগে যা বলেছিলাম আমি আজও তাই বলছি। কিন্তু যাদেরকে নির্লজ্জভাবে টাকা নিতে দেখা যাচ্ছে, যারা কোটি কোটি টাকা নিয়েছে মানুষের,
তাদেরকে ডাকা হয় না কেন? অ্যারেস্ট তো ছেড়ে দিন, জিজ্ঞাসাবাদের জন্য একবার ডাকা হয় না। তার কারণ কি? এটাই তো প্রমাণ করে যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যারা এই তদন্ত করছে তারা কতটা নিরপেক্ষ। তাদের নিরপেক্ষতার নিয়ম কি? যে গুজরাটে কোনোদিন কোনো ইডি রেড হয়নি, মধ্যপ্রদেশে যেখানে বিজেপির সরকার, যে সমস্ত প্রদেশ বা রাজ্যে যেখানে বিজেপির সরকার বা বিজেপি শাসিত সরকার, সেখানে কোনো ইডি সিবিআই রেড হয় না। আপনি দেখুন বিহারে সরকার গেছে, পরের দিন সিবিআই রেড শুরু হয়েছে। 5 বছর হয়নি কেন? বিজেপির সরকার ক্ষমতায় ছিল বলে। আপনি দেখুন ঝাড়খণ্ডে সরকার ফেলার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে, মহারাষ্ট্র সরকার ফেলে দেওয়া হয়েছে। এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তার তো একটা কাজ, বাড়ির ছেলেকে দেশপ্রেম শেখাতে পারে না, তার খালি একটা কাজ যে ঘোড়ার মতো কেনাবেচা করে, বিধায়ক কেনাবেচা করো আর সরকার পাল্টাও। আরে রাজনৈতিক ভাবে লড়ুন না, মানুষ যে ম্যান্ডেট দিচ্ছে তার বিরুদ্ধে আপনি কাজ করছেন। ঝাড়খণ্ডে বিজেপিকে ক্ষমতা আসেনি বলে ইডি সিবিআই এর জুজু ভয় দেখিয়ে ঝাড়খণ্ডের এমএলএদের কিনে আপনি সরকার ভাঙতে চেয়েছেন। আমি ধন্যবাদ জানাই বাংলার পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনাদের হাতে নাতে ধরেছে। 3টে এমএলএ ইনভলভ ছিল। বাংলার জন্য আজকে ঝাড়খণ্ডে সরকার ফেলতে পারেনি, তাই এদের গায়ে জ্বালা। আজকে আরো 2টো রাজ্যে যদি আমাদের সরকার হতো তাহলে রাজ্য গোমরে করে ওদের ছেড়ে দিতাম। আগামী দিন ছাড়বো, আমরা মাথা মতো করবো না। কিন্তু যদি আরো 2টো, আজকে বাংলায় ছিল বলে ঝাড়খণ্ড বাঁচলো। আজকে যদি আমাদের গোয়া সরকার থাকতো, মহারাষ্ট্র সরকার ভাঙতো না। আজকে যদি মহারাষ্ট্র আমাদের সরকার থাকতো তাহলে গোয়া সরকার ভাঙতো না। যেখানে যেখানে ওরা ভাঙতে চাইছে। মধ্যপ্রদেশে আপনারা দেখেছেন বিরুদ্ধে ম্যান্ডেট গেছে, কোভিডের সময় নির্লজ্জ ভাবে ঘোড়া কেনা বেচা করে বিধায়কদের টাকা দিয়ে কিনে সরকার পাল্টেছে। এই হচ্ছে বিজেপির আসল নগ্ন রূপ। আপনি রাজনৈতিক ভাবে লড়ুন আমার সাথে, আপনি মাঠে ময়দানে লড়াই করুন, আপনি নির্বাচনে লড়াই করুন, আর আপনাকে প্রমাণ দিতে হবে। আমাকে 3বার ডাকলেন, আমার স্ত্রীকে 3বার ডাকলেন, আমরা 6বার এসছি। আপনি 6 পয়সার অভিযোগ প্রমাণ করুন। আর আপনার যদি আমার আক্রমণ গায়ে লাগে আমি 10 বার বলবো, 10,000 বার বললাম, চোরকে চোর বলবো তো কি বলবো? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছেন? তার তার অধীনে থাকা সিআইএসএফ কে বলবো যে আপনারা সুনিশ্চিত করুন যাতে চুরি বন্ধ হয়। তার অধীনে থাকা বিএসএফ মহিলাদের ধর্ষণে অভিযোগ, তার অধীনে থাকা যে প্যারামিলিটারি ফোর্স, তারা আজকে কেউ অভিযোগ করছে আমরা ঠিকমতো কোথাও খেতে পাচ্ছি না, আমরা ঠিকমতো পরিষেবা পাচ্ছি না। আপনি কথায় কথায় ভারত মাতার জয় বলেন, আর যাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন, যাদেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করছেন, সেটা না করে দেশ রক্ষার স্বার্থে ব্যবহার করছেন। এই যে গরু পাচার হয় কি করে? ভোটারের দায়িত্বে কে? এই টাকা তো সরাসরি অমিত শাহর কাছে গেছে, এই টাকা সরাসরি বিজেপি নেতাদের কাছে গেছে। আপনি বলুন, আপনারা সাংবাদিকরা এখানে দাঁড়িয়ে আছেন, এই রাস্তাটা গভর্নমেন্টের, এই প্রিমাইসটা সেন্ট্রাল গভর্নমেন্টের, গেটে যদি পুলিশ অ্যালাউ না করে আপনি ঢুকতে পারবেন? পারবেন? সুতরাং বর্ডারের পুলিশ যদি অ্যালাউ না করে, গরু তো পিঁপড়ে না যে কাঁটা তারা তল দিয়ে গড়ে যাবে, বা হঠাৎ করে রাস্তায় যেতে যেতে পাখানা গজাবে উড়ে পালিয়ে যাবে। গরু তো একটা আস্ত জন্তু, এত বড় জন্তু পাচার হচ্ছে। বিএসএফ এর লোকেরা কি করছে, কেন্দ্রীয় সরকার কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? এটা করোনা কেলেঙ্কারি নয়। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা কোথায় কোথায় গরু কেলেঙ্কারি, কয়রা কেলেঙ্কারি বলাটা বন্ধ করুন। এটা স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। This is not a coal scam or a cattle scam. This is a home minister scam. I am reiterating. If someone needs to be held responsible for this, this is only the home minister. Otherwise, how it is possible that the collieries which comes under the purview of central government, especially under the Ministry of Coal and Power, which is guarded by institutions like CISF, the border which is protected by institutions and forces like BSF, how is
coal smuggling or cattle smuggling happening without any help or assistance from the central government? আর কবার টাকা হয়েছে কেন্দ্র সরকারের প্রতিনিধিদের? এই হোম মিনিস্টারের সাথে যারা আছে দুজনকে স্বরাষ্ট্রমন্ত্রী করেছে দেশের রাষ্ট্রের মিনিস্টার অফ স্টেট হোম। একটা হচ্ছে নিশীথ প্রামাণিক, 1 নম্বরের চোর, সিবিআই কেস ছিল, আমরা দল থেকে বার করে দিয়েছি, সেই গরু চোরটাকে টিকিট দিয়ে কুচবিহারে দাঁড় করিয়ে জিতিয়েছে। সেই গরু চোরকে আবার এমওএস করেছে হোমের। গরু চোরদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে। আপনি বুঝতে পারছেন কি অবস্থা? গরু চোরদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে। একদিকে হোম মিনিস্টার করে রেখেছে অজয় মিশ্রা তিনি, তার ছেলে 5 জন কৃষক হত্যার অভিযুক্ত। তাকে অমিত শাহ নিজের পাশে বসিয়ে দেশের স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী করে ঘুরে বেড়াচ্ছে। এরা নীতি নৈতিকতা নিয়ে কথা বলে, এরা আদর্শ নিয়ে কথা বলে। আপনারা পার্থ চ্যাটার্জির নামে যদি কোনো অভিযোগ তুলেছিলেন 5 দিনের মাথায় আমরা দল থেকে সাসপেন্ড করেছি। আজকে দক্ষিণপুর খেড়ি হয়েছে প্রায় 1.5 বছর হলো, 1.5 থেকে 2 বছর হলো। অজয় মিশ্রা তিনি এখনো নিজের পদে বহাল। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেন ব্যবস্থা নিতে ব্যর্থ? তাদের নির্দেশে কি খুন করা হয়েছিল 5 জন কৃষককে? আমি প্রশ্ন আজকে তুলে যেতে চাই। এই যে গরু পাচার, কয়লা পাচার, তৎকালীন হোম মিনিস্টারকে ডাকা হবে না কেন? 2019 হোম মিনিস্টার ছিল অমিত শাহ, 2018 ছিল রাজনাথ সিং। এমওএস কে ডাকা হবে না কেন? হোম সেক্রেটারিকে ডাকা হবে না কেন? বিএসএফ এর ডিজি কে ডাকা হবে না কেন? সিআইএসএফ এর ডিজি কে ডাকা হবে না কেন? এই তোমাদের নীতি নৈতিকতা। পশ্চিমবঙ্গের পুলিশকে ডেকে নিয়ে যাচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় গোহারা হারিয়েছে এদেরকে, বাংলার মানুষের ভালোবাসাকে পাথর এবং পথ চলার প্রেরণা করে। তাই এদের গাত্র দাও, গায়ে জ্বালা। পশ্চিমবঙ্গের পুলিশকে তুলে নিয়ে যাচ্ছে কেন? কয়লা পাচার হয়েছে। আরে কয়লা রক্ষার দায়িত্বে পশ্চিমবঙ্গ পুলিশ নয়, সিআইএসএফ তোমার অধীনে পড়ে। আমার বাড়ি থেকে যদি কিছু চুরি হয় আমি পাহারাদারকে ধরবো, পাশের বাড়ির প্রতিবেশীকে গিয়ে ধরবো না। তাই তারা ভাবছে যে এসব পেশারের দমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে। তোমরা যত করবে আমাদের লড়াইয়ের মানসিকতা তত বাড়বে। আমি 29 আগস্ট যদি তাকে রাজনৈতিকভাবে আক্রমণ করলে আমাকে ইডির নোটিশ দেয়, আমি বাংলার মানুষের জন্য এই আক্রমণ আরো 100 বার করতে রাজি আছি। করুক, কত ক্ষমতা আছে। আর আমি তো বলেছিলাম গরুচোর কয়লা চোরকে, এই যে কয়লা কেলেঙ্কারি বলছে, যেটা আমি বললাম হোম মিনিস্ট্রি কেলেঙ্কারি, প্রধান অভিযুক্ত একজন যাকে বলা হচ্ছে ফেরার হয়ে গেছে। 8 মাস আগে শুভেন্দু অধিকারী তার সাথে ফোনে কথা বলেছে। ভয়েস ক্লিপ আপনাদের সাংবাদিকদের মধ্যে একজনের কাছে রয়েছে, আমি নাম বলছি না, আমি শুনেছি সে ক্লিপ। ঠিক টাইমে জনসমর্থন। আর শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে যে প্রধান অভিযুক্ত যাকে বলা হচ্ছে ফেরার, দ্বীপরাষ্ট্রে চলে গেছে অনুয়াদকে। 8 মাস আগে তার সাথে শুভেন্দু অধিকারী কথা বলেছে ফোনে যে তোমার কেস আমি দেখে নেওয়ার চিন্তা নেই। শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা কালকে কোর্টে, সেই ক্লিপ আমি কোর্টে বিচারপতির সামনে জমা করব। দেখি কত ক্ষমতা। ইডি ডাকবে শুভেন্দু অধিকারী, বিজেপি ডাকবে, সিবিআই ডাকবে। বিজেপিতে জয়েন করলে সব আর না জয়েন করলে চোর। যারা বিজেপিতে গেছে ইডি তদন্ত হচ্ছে, হোক বা না হোক, কোনো সামান পায় না। যারা বিজেপিতে গেছে সিবিআই থেকে কোনো সামান আর পায় না। তার কারণ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করে দিচ্ছে এদের গায়ে চোর নেই। যে বলে না এরা অন্য একটা দলের নেতাকে পাপ্পু বলে। সব থেকে ভারতবর্ষের বড় পাপ্পুর নাম হচ্ছে অমিত শাহ। আমি জোর গলায় বলছি ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পুর নাম হচ্ছে অমিত শাহ। তার কারণ বিরোধী শূন্য, ফাঁকা মাঠে বলতে চায়। মাঠ ময়দানে লড়াই আসুন, আপনার কত ক্ষমতা, কত গায়ের জোর দেখছি। আপনি মহারাষ্ট্রে ইডি সিবিআই লাগাবেন, আপনি ঝাড়খণ্ডে ইডি সিবিআই লাগাবেন,
এখন বিহারে লাগাবেন, বাংলায় লাগাবেন, যেখানে যেখানে আপনাদের সরকার নেই সেখানে এডিসিবিআই লাগিয়ে অপোজিশনকে আক্রমণ করে কি করে অপোজিশনকে ছত্রভঙ্গ করা যায়। ভারতবর্ষের সব থেকে বড় পক্ষ তো আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে অ্যারেস্ট করবেন, যান, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। আপনার ক্ষমতা থাকলে, আপনার বুকের পাটা থাকলে মানুষের সামনে প্রমাণ করবেন যে কি কারণে আমাকে অ্যারেস্ট করবেন, একদিকে দেখাবেন, একদিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবেন। আমি প্রথম দিন যা বলেছি আমি আজও তাই বলছি যে আমার বিরুদ্ধে ইডিসিবিআই লাগানো ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ। কিন্তু মানুষের বোকা নয়। 2021 নির্বাচনে আপনাদের জবাব দিয়েছে, আগামী দিনে দেবে, আপনারা প্রস্তুত থাকুন। আমার কাছে আছে, সব শেষ, সব ব্যাটারি শেষ। হ্যাঁ, খালি রানাদারটা দেখ, রানাদারটা দেখ। You know, I don't hold them responsible in any way, and for the sake and dignity and propriety of the investigation, I cannot disclose what I had said during the course of that investigation. I have to maintain that decorum, but if there is anything that CBI it doesn't need to interrogate me, I will take the gallows. That's what I'm saying. But obviously they are under pressure. They are under pressure, and they are only doing their duties. They will continue to do their duty. They are under compulsion. What can they do? I don't blame them. It is for the BJP. It is for the BJP to understand if they want to use these agencies to make to ensure that Trinamool is cowed down and Trinamool will not, take BJP head on. BJP needs to understand that we will be doubly committed, and we will be more resolute in our fight in making sure that these autocratic forces are ousted from the country. As they say, that truth will always cleave through the indestructible wall of propaganda, and truth will always prevail. If they think that like other political parties have cowed down and bowed down before them whenever CBI and ED have chased them, Trinamool is a different metal. They need to understand. And when they will try and use that same trick against me, I will be more determined and resolute in my fight against them. কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটা করে। I have nothing to say. It is for the people of this state and the people of the country to see and decide for themselves. Like I said, this is not a coal or cattle scam, this is a home minister scam. The money or the proceeds of crime, like they have been quoting, alleged proceeds of crime, it has been going to the home minister. I reiterate it again. Now, home minister is talking about nationalism and talking about patriotism and talking about Har Ghar Tiranga, and his own son is not even willing to accept India's national flag at a moment while India has defeated Pakistan and won that match lock, stock and barrel. So what can be more shameful than this? His son wants to remain the BCCI secretary without touching the national flag, and the Home Minister Amit Shah wants to continue as the Home Minister without taking on the opposition. So this is the only similarity I find between the father and son. Yes. I said that I addressed that. I said one of there are many journalists, there are about 300 journalists standing here. So one of the journalists has that conversation, and it will come to public domain in due course of time. Yes, please. আমি আপনাকে বললাম 6 থেকে 8 মাস। এবার আপনি খুঁজে বার করুন 6 মাস আগে উনি কোথায় ছিলেন। আপনি তো সিবিআই ইডি বিট করেন, আপনি খুঁজে বার করে দিন 6 মাস আগে উনি কোথায় ছিলেন। আমি বেশি সময় বলছি না তো, আমি 6 মাস 8 মাস আগে বলছি, 6 মাস 8 মাস। আর শুভেন্দু অধিকারী যদি মনে করে যে আমি মিথ্যে কথা বলছি, তাহলে আমার বিরুদ্ধে মামলা করুক, আমি কোর্টে
সেটা সুনিশ্চিত করবো যাতে এই ক্লিপটা জমা পড়ে। আমি জানি না, যখন আসবে তখন দেখতে পাবো। উনি আগে ডিনাই করুক যে উনি কথা বলেন, তারপর দরকার হলে এই ক্লিপের ফরেন্সিক টেস্ট হবে যে গলাটা কার, সেটাও হোক। আমি তো বলছি যে আমার বিরুদ্ধে যদি 5 পয়সার কোনো অভিযোগ প্রমাণিত হয়, আমি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করব। শুভেন্দু অধিকারী বলুক যে আমি গত 2 বছরে বিনয় মিশ্রের সাথে কথা বলিনি, যদি প্রমাণ হয় আমি মৃত্যুবরণ করবো। দুধ কা দুধ পানি কা পানি। কি বলছে কি না বলছে জনসমক্ষে আসবে যখন তখন। সুপ্রিম কোর্ট বলেছে সোমবার পর্যন্ত ইডি কোনো ব্যবস্থা নিতে পারবে না। সুপ্রিম কোর্ট বলেছে অভিষেকটা সোমবার পর্যন্ত না, এ তো বড় কিছু না। এরা তো বলে দিচ্ছে যে এরপর কাকে জেরা করা হবে, কে অ্যারেস্ট হবে, সেটা পর্যন্ত সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা বলছে যে আগে পার্থ গেল, তারপর অনুব্রত, তারপর অভিষেক, তো বলেই, বা তারপর কবি হাকিম, এ তো নাম বলে দিচ্ছে। তাদের অঙ্গুলি হেলনেই যে তদন্ত হচ্ছে এটা তো বলার অপেক্ষা রাখে না। সুতরাং বড় ঘটনা ঘটতে পারে কি ছোট ঘটনা ঘটতে পারে সেটা পরের কথা। কাকে কবে কোন সময় কোথায় গিয়ে জেরা করা হবে বা কবে গিয়ে রেড করা হবে সেটা সবাই বলছে। আর বিচার ব্যবস্থার বিশেষ করে এখানে হাইকোর্টে একাংশের আমার লজ্জায় মাথা থেকে যাচ্ছে যে মার্ডার কেসে ইনভেস্টিগেশন দিয়ে বসে আছে। আপনি কোনোদিন শুনেছেন? আর যে বিচারপতি সেই রায় দিয়েছিল সেই বিচারপতির কাছে আবার মামলা পাঠিয়েছে কাকে শিল্ড করার জন্য। তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে কাকে শিল্ড করার জন্য। মার্ডার কেসে কখনো স্থগিতাদেশ হয়? মার্ডার কেসে স্থগিতাদেশ বা তদন্তে স্থগিতাদেশ কেন দেওয়া হচ্ছে? তার মানে তারা চায় না সত্য সামনে আসুক, সত্যিটা উদ্ঘাটিত হোক, জনসমক্ষে আসুক। সেই জন্য মার্ডার কেসে ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। কোর্ট প্রোটেকশন দিতে পারে, অ্যাকিউজকে দিতে পারে, উইটনেসকে দিতে পারে। আমি যদি অভিযুক্ত হই বা সাক্ষী হই আমাকে প্রোটেকশন দিতে পারে, কোর্টের রাইট। কিন্তু কোন ইনভেস্টিগেশনে ব্লেটেন্ট স্টে কোর্ট করতে পারে না। আমি জাজমেন্টকে ক্রিটিসাইজ করতে পারি। আর যে জাজ দিয়েছিল 6 মাস পর তার কাছেই ফেরত পাঠানো হলো যাতে এই স্টেটা অব্যাহত থাকে নাকি। আমি প্রশ্ন ছুড়ে দিলাম। আজকে যারা বিজেপির সাথে লড়াই করছে, everyone has to understand that whoever is taking on the BJP's juggernaut is not only having to fight with the BJP. Like Trinamool is fighting with the BJP, Trinamool is fighting with the BJP, plus the Election Commission, plus the central investigative agencies, plus a section of the media, plus a section from the judiciary. So it's a big combination. Judiciary বা বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, নিউট্রাল, এদেরকে খুঁজে পাওয়া যাবে না। গভর্নর অফিস, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তারপর বিচার ব্যবস্থা, মিডিয়া, সবাইকে দিয়ে কিভাবে বিরোধীদের শূন্য করা যায়, এটা একমাত্র লক্ষ্য। আপনি যদি রাজনৈতিক লড়াইয়ে বিশ্বাস করেন, আপনি নির্বাচনের সময় লড়ুন। 2021-এ লড়েছেন, আবার 24-এ লড়ুন, কে বারণ করছে? উপনির্বাচন হবে, লড়ুন, কে বারণ করছে? কাঁথি তমলুকে আমাদের সাংসদদের আপনি নিয়ে গেছেন। আপনার কাছে যদি মূল্যবোধ থাকে, আপনার কাছে যদি, আপনার মধ্যে যদি বিবেক, আপনার মধ্যে যদি রাজনৈতিক লজ্জা থাকে, আপনি সিটটা ভ্যাকেট করুন না, নিয়ে উপনির্বাচন করুন, কে বারণ করেছে? আপনি তৃণমূলকে বলছেন বিজেপি থেকে এমএলএ গেলে নির্বাচন করাতে হবে। ভাই আপনি পরকে যা বলছেন, বলেন আপনি আচরি ধর্ম, আপনি আগে নিজে তো ফলো করুন। আপনি 2টো সিট নিজে আগে ভ্যাকেট করুন, তারপর আপনি বড় বড় কথা বলবেন। আর তৃণমূল কংগ্রেস মানুষের ভালোবাসায় জিতে এসছে, আপনার দয়ায় নয়। আর সেটিং এর তথ্য যারা দিচ্ছে তারা চায় যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে যে করে হোক শূন্য ফাঁকা মাঠে গোল করুন। ফাঁকা মাঠে যদি কেউ গোল করতে পারে তার কত বড় ছাতি, 56 ইঞ্চি না 5.5 ইঞ্চি, সেটা আমি মানুষের কাছে ছেড়ে দিলাম বিবেচনা করার জন্য। যে ফাঁকা মাঠে গোল করতে চায় আর যে বড় বড় ভাষণ দেয় যে এই করবো তাই করবো, 200 জিত লেগা, আব কি বার 200 পার,
আর সবাইকে ইডি সিবিআই দেখে ভয় দেখিয়ে শূন্য করবে। ওই ইংলিশে বলে না জিরো নেটার, ইউ ওয়ান্ট টু স্কোর আ গোল where there is no goalie. You have to understand. You basically want to score a goal in an empty field. This is what Amit Shah can do. This is what his utility is. If he has the guts, he has to ensure that institutions working under him, you see the crime rates in Delhi. I am not saying this is a data which has been furnished by NCRB. NCRB comes under the Ministry of Home Affairs. That Kolkata is the safest city in the country second time in a row. This is not my data. Amit Shah should be ashamed of himself. That instead of playing puppetry with the investigative agencies, he has two tasks at hand. One, to teach his son what nationalism is all about. And number two, to make sure that Delhi's law and order and crime situation improves in the days to come. সুপ্রিম কোর্ট বলেছে সোমবার পর্যন্ত ইডি কোনো ব্যবস্থা নিতে পারবে না। মামলায় গ্রেফতার করেছে এবং দাবি করছে 50 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এখন পর্যন্ত। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ হয় নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু সিবিআইকে আমি অনুরোধ করব, সুদীপ্ত সেন যেখানে বলেছে 6 কোটি টাকা এক ব্যক্তি আমার থেকে নিয়ে গেছে, সিবিআই কি তার বাড়ির অ্যাড্রেসটা ভুলে গেছে না সেখানে যেতে ভয় পাচ্ছে? যে দিল্লির যারা পুতুল নাচ নাচাচ্ছে তারা আবার আমাদের বিরুদ্ধে লেগে আমাকে এখান থেকে ওখানে ট্রান্সফার করে দেবে, এত ভয় কেন সিবিআই এর? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বড় বড় করে তো লেখেন ইম্পার্শিয়ালিটি, জাস্টিস, ইন্টিগ্রিটি। আপনাদের ইন্টিগ্রিটি কোথায়? Integrity is something which CBI wears as a badge of honor in their chest. When Shudipto Sen has written a statement to the Chief Metropolitan Magistrate of the Calcutta Court, Sessions Court, saying that the present leader of opposition has taken 6 crore rupees or 5 crore rupees, whatever the amount is, but has taken crores of rupees from me before I absconded. So why is CBI not going there? Just because he has gone to BJP. So whoever goes to BJP is safe. Whoever remains in Trinamool will be called by CBI. That's why I say it is just not against BJP. It is Trinamool versus BJP plus media plus judiciary plus CBI plus ED plus a section of the Election Commission. So it's a powerful combination when you have to take on their blitz, their might. And Trinamool Congress is the only party which is not bowed down. We will continue to fight. We'll be more resolute and determined to fight this fight. We will make sure that truth prevails and truth wins and break this indestructible wall of propaganda created by the autocrats sitting in Delhi. অভিষেক বাবু, একটা প্রশ্ন, আপনি কি অনুপবাজি কিংবা বিনয় মিশ্রকে চিনতেন? আপনি কি অনুপবাজি কিংবা বিনয় মিশ্রকে চিনতেন? এই ব্যাপারে আপনার চ্যানেলের নাম আর বাংলা, আপনি তদন্তকারী সংস্থা না, যা বলার আমি তদন্তকারী সংস্থা। আমি আবার বলছি, তদন্তকারী সংস্থাটা আমি যা রিপ্লাই দিয়েছি সেটা শোচনীয় না বা সমীচীন না যে আমি আপনার সামনে এসেছি। সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে, অভিষেকটা সুপ্রিম তৃণমূল নেতাকে যত ডাকবে খুব ভালো, 5বার ডাকবে। অভিষেকটা সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে, শুভেন্দু অধিকারী বলছে আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে সামান করা হবে, কি বলছেন? আপনার কি মনে হয় বিনয় মিশ্রার সঙ্গে ওনাকে জিজ্ঞেস করুন, উনি যার সাথে কথা বলেছেন সেইটাই ওনাকে গ্রেফতার করা হবে না কেন? আর সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে ওনাকে গ্রেফতার করা হবে না কেন? ওনার গায়ে জ্বালা আমাকে নিয়ে, তার কারণে এই গদ্দারগুলোকে প্রথমবার তো চিহ্নিত আমি করেছি যে বাংলার মানুষের প্রকৃত শত্রু কে, সেই জন্য গায়ে জ্বালা। আর নির্বাচনে গোয়ারা হেরেছে, আবার 24-এ গোয়ারা হারবে, তাই ফাঁকা ময়দানে গোল দেবো, সেই জন্য যেন তেন প্রকারে আমাকে সিবিআই ইডি দিয়ে চমকে থমকে ভয় দেখাচ্ছে। ভাই আমার কাজ করলাম। অভিষেকটা সুপ্রিম কোর্ট বলেছে ইডি সোমবার পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারবে না। That is a testament to the fact how rattled Shubhendu Adhikari is.
and this is also an indication that truth will ultimately emerge and prevail. We all have seen, especially the last 2 rounds of counting in Nandigram elections, and how immorally everything was concluded at the last hour. So it should be left to the prerogative and wisdom and intelligence and judgment of the judiciary to prevail upon and decide the next course of action. I have utmost faith in a section of judiciary, not everyone, I tell this again. And there can be a contempt case against me, let it be. We all have, someone has to bell the cat. So this is also a testament to the fact that the Supreme Court has already, I think, dismissed the petition, which appealed, saying that it should be transferred to some other bench or some other justice or to some other high court. It will remain in Calcutta High Court under the same justice when it was filed, and I think justice will prevail when the day comes. ওনার বিরোধী দলনেতার যে স্বীকৃতিটা রয়েছে সেটা থাকবে না। কালকে বোতাম টিপলে 20টা এমএলএ চলে আসবে, আমি দরজা বন্ধ করে রেখেছি। সুপ্রিম কোর্ট বলেছে সোমবার পর্যন্ত ইডি কোনো ব্যবস্থা নিতে পারবে না। সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্ট বলেছে ইডি সোমবার পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্ট আগেই সেটা বলেছিল। সুপ্রিম কোর্ট খালি দুটো জিনিস বলেছিল, যে এক হচ্ছে কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, আর ইডির তরফ থেকে যারা কাউন্সিলর ছিল তারা একটা আশঙ্কা প্রকাশ করেছিল তারা হেনস্থার শিকার হবে কলকাতায় এলে। আপনারা তো দেখেছেন এলো কি, কাকে হেনস্থা করা হয়েছে? কাউকে করা হয়নি। তারা এসছে, জিজ্ঞাসাবাদ করেছে, আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলেছি আমি তদন্তে সহযোগিতা করেছি। আর ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা আমার কাজ, কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমাকে যতবার ডাকতে আমি আসবো, যদি আমার একান্ত কিছু গুরুত্বপূর্ণ কিছু না থাকে। আমি আপনাকে বললাম, যার বিরুদ্ধে আমি অভিযোগ করলাম সে ডিনাই করে আমার বিরুদ্ধে মামলা করুক। যদি মামলা করে আমি কোর্টে জমা দিয়ে দেবো। 100% চ্যালেঞ্জ করছি। উনি যখন যাওয়ার নিশ্চিতভাবেই যাব, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে যাব, এবং যখন যাওয়ার নিশ্চিতভাবে যাব। আরে ভাই তুমি বসে আছো, আমি খুব আমি হোম মিনিস্টারকে চ্যালেঞ্জ করছি। আমি খালি এটুকু বলছি, যারা ভাবছে যে ইডি সিবিআই লাগিয়ে তৃণমূলকে আটকে রাখবো, দমিয়ে রাখবো, আপনি 1000 বার জন্ম নিলেও পাবেন না। क्योंकि कैटल जब बॉर्डर पार करता है वो बीएसएफ का रिस्पॉन्सिबिलिटी होता है। बीएसएफ कम्स अंडर द होम मिनिस्ट्री। सिमिलरली जो कोलियारीज होता है दैट इज गार्डेड बाय इंस्टीट्यूशंस लाइक सीआईएसएफ व्हिच अगेन कम्स अंडर द परव्यू एंड जुरिसडिक्शन ऑफ द होम मिनिस्ट्री। तो ये होम मिनिस्ट्री स्कैम हुआ नहीं तो क्या हुआ, आप मुझे बताइए, ये क्या हुआ? শুভেন্দু অধিকারী কি কোনোভাবে বিনয় মিশ্রকে আড়াল করছে? তাকে কি আপনার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে? আমি বলতে পারবো না, আর একদিকে সব কথা বলা ভালো না। আমি যতটুকু বললাম, যার কোনো যদি আপত্তি থাকে আমার বিরুদ্ধে মামলা করুক। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। I don't play for the gallery. আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। আপনাদের মধ্যে একজন বন্ধুর কাছে রয়েছে, খুঁজে নিন। আমি তো কোন সাংবাদিক আমাকে বলেছে এবং সেটা আমাকে শুনিয়েছে, আমি শুনেছি। যখন পাবলিক ডোমেনে আসা, সে যখন মনে করবে যে নিয়ে আসা উচিত, সে নিয়ে আসবে। আর যদি কেউ মনে করে যে না আমি ডিফেন্ড করছি কাউকে, তাহলে মানহানির মামলা হওয়া উচিত আমার বিরুদ্ধে। কোর্টে আমার বিরুদ্ধে মানহানির মামলা করবে, তখন জমা করে দেবে। কতদিন সময় कहाँ पे गया, कैसे गया, क्यों गया, ये मेरा काम नहीं है। ये ईडी और सीबीआई का काम है, जांच सही तरीके से करें। निश्चित तौर से तभी ये लोग, शुभेंदु अधिकारी जैसे लोग 3 महीना 4 महीने पहले बीजेपी को ज्वाइन किया है, उन्हीं के थ्रू गया है। और क्या तभी आप मुझे एक बात बताइए, इनको शील्ड क्यों करेंगे? भाई हमने पार्थो चैटर्जी को शील्ड किया? हमने पार्थो चैटर्जी को शील्ड किया? नहीं किया।
तो आप क्यों शील्ड कर रहे हैं? जब आपके पास कुछ है ही नहीं तो आप बोल दो कि भाई ईडी एंड सीबीआई विल प्ले अ न्यूट्रल रोल, और जो भी होगा he'll be taken to task and make sure this kind of crimes are not repeated in the future and certainly dealt with. आप ये बोल दो ना, क्लियर कर दो. आप क्लियर नहीं कर रहे हो क्योंकि आपको पता है भाई पैसा लिया है तो कंपल्शन तो है ही. I am not saying, the country is saying. So why are there no CBI raids in Gujarat? You tell me. Why there are no CBI raids in Madhya Pradesh? Why there are no CBI raids in Goa? Why there are no CBI raids in Andhra Pradesh? Why there are no CBI raids in Assam? Why there are no CBI raids in Haryana? Why there are no CBI raids in wherever the BJP is in government? Why there are only CBI and ED raids in the opposition ruled states? This is a testament to the fact how neutral this central agencies are. শুভেন্দু অধিকারীকে কতদিন সময় দিচ্ছেন? কিসের জন্য? এই যে আপনি চ্যালেঞ্জ আমি সময় দেওয়ার কে? আমি যা বলেছি উনি ওনার মতো বলবেন। বিচার ব্যবস্থা কি আপনাদের